সম্প্রতি সময়ে বলিউডের তারকা শাহরুখ খান কিং চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে। তাছাড়া চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য প্রায় 2 মাস আগে শুরু করা হয়েছিল। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। এদিকে অবশ্য সম্প্রতি জানা যায় চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ কোথায় করবেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। কেননা সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে বলিউডের তারকা শাহরুখ খান তার আসন্ন চলচ্চিত্র কিংয়ের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ ইউরোপে করবেন। তাছাড়া বলাই বাহুল্য যে এই লটে চলচ্চিত্রের বেশ কিছু অ্যাকশন সিকুয়েলের কাজ করা হবে। মূলত অ্যাকশন সিকুয়েলের বেশিরভাগ অংশে শুটিংয়ের কাজ আউটডোরে করা হবে। প্রসঙ্গত আপনারা সকলে জানেন যে কিং চলচ্চিত্রে শাহরুখ খানের লুকের অবশ্য অনেকটা পরিবর্তন থাকবে, পাশাপাশি চলচ্চিত্রের বেশ কিছু অ্যাকশন দৃশ্যও থাকবে। তার মধ্যে থেকে অবশ্য সবথেকে অন্যরকম থাকবে চলচ্চিত্রের পর্দায় জেলখানার যে অ্যাকশন দৃশ্যটি দেখানো হবে সেটি। কেননা সেখানে অবশ্য শাহরুখ খানকে প্রায় 200 জন কর্মীর সঙ্গে ফাইট করতে দেখা যাবে। তাই তো ধারণা করা যাচ্ছে যে এটি হয়তো বলিউডের সবথেকে বড় একটি অ্যাকশন সিকুয়েল হবে জেলখানার মধ্যে। যাই হোক, সেটি তো অবশ্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে চলচ্চিত্রের অ্যাকশন সিকুয়েলটি আসলে কেমন ছিল। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের পর্দায় শাহরুখ খানের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে, পাশাপাশি অবশ্য সোহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার ক্যামিও চরিত্রটি গুরুত্বপূর্ণ থাকবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় বলিউডের আরও নামি দামি তারকাকেও কাজ করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র কিং মূলত একটি তারকাবহুল চলচ্চিত্র হবে। যাই হোক, চলচ্চিত্রের বাজেট অলমোস্ট 200 কোটির কাছাকাছি। তাই তো অনুমান করা যাচ্ছে যে বেশ বড় একটি বাজেট নিয়ে শাহরুখ খান তার এই চলচ্চিত্রটি নির্মাণ করবে। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্য 2026-এর শেষের দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে চলচ্চিত্র নির্মাতা সংশ্লিষ্টদের। তাই তো বর্তমানে চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি খুবই মনোযোগের সঙ্গে করছে, যাতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজে কোনো রকম তোড়জোড় না থাকে। পাশাপাশি তারা চাচ্ছে সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিতে।